আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো ইমাম মাহদী ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদীর আগমন কখন ঘটবে, কোথায় ইমাম মাহদীর সর্বপ্রথম প্রকাশ পাবে, তারপরে আপনার দাজ্জালকে কিভাবে হত্যা করা হবে, ঈসা নবী কীভাবে আসবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। যদিও বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে অনেক আলেম যারা যারা বলে দিচ্ছে যে ইমাম মাহদী অমুক সালে আসবে, ইমাম মাহদী 2026 সালে আসবে, তারপরে একটা টাইম ফিক্সড করে দিচ্ছে তারা। আসলে এটা করা একদমই উচিত নয়। কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস বর্ণনা করেছেন, একটা হাদিসের মধ্যেও ইমাম মাহদীর ফিক্সড একটা টাইম বলে দেয় নাই, কিন্তু ইমাম মাহদী আসবে কখন তার একটা আগমন বলে দিয়েছে। যেমন ইমাম মাহদী কখন আসবে হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন ইমাম মাহদী যখন আসবে তার আগে মুসলমানরা মায়ের খাইতে থাকবে, রক্তে জর্জরিত হতে থাকবে, লাঞ্ছিত থাকবে, বঞ্চিত হতে থাকবে। যখন একটা ফিতনার সমাজ হয়ে যাবে, তখন ইমাম মাহদীর আগমন ঘটবে। তো সর্বপ্রথম ইমাম মাহদীর কোথায় প্রকাশ পাবে? ইমাম মাহদীর প্রকাশ পাবে আমরা চিনতে পারবো কোথায়, সেটা হলো কাবা ঘরের পবিত্র কাবার চত্বরের মধ্যে। যখন সবাই হজ করতে থাকবে হাজিরা, তখন উপর থেকে গায়েবী একটা আওয়াজ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আসবে যে হাজা খলিফাতুল্লাহি মাহদী, অর্থাৎ আমার আল্লাহ তাআলার খলিফা মাহদী এখানেই আছে। তো এই আওয়াজটা শোনার পরে যখন সবাই শুনবে, তখন এই আওয়াজটা শোনার পরে মানুষ খুঁজতে থাকবে যে ইমাম মাহদী কোথায়। তখন ইমাম মাহদী কোথায় খুঁজতে থাকবে, কিভাবে খুঁজে বের করবে? হাদিসের মধ্যে এসেছেন যে যখন ইমাম মাহদীর হাতগুলা একটু লম্বা লম্বা হবে, অন্যদের তুলনায় হাতগুলা লম্বা লম্বা হবে, হাঁটু পর্যন্ত হবে, যার কারণে মানুষ খুব সহজেই খুঁজে বের করে ফেলতে পারবে ইমাম মাহদীকে। তখন ইমাম মাহদীকে যখন বের করা হবে, তখন গিয়ে মানুষ যখন সম্বোধন করবে আপনি ইমাম মাহদী, তখন সে নিজেকে আত্মপ্রকাশ করতে চাবে না, মানুষের জোরাজুরিতে নিজেকে আত্মপ্রকাশ করবে। মানুষের জোরাজুরিতে আত্মপ্রকাশ যখন করবে, তখন করার পরে 70,000 হাজি ইমাম মাহদীর কাছে বায়াত গ্রহণ করবে। কিসের বায়াত? সেটা হলো বায়াত আলাল জিহাদের বায়াত গ্রহণ করবে। তখন 70,000 হাজি নিয়ে ইমাম মাহদী এই 70,000 হাজি নিয়ে ইমাম মাহদী যুদ্ধে নেমে যাবে। তখন ওই প্রথম যুদ্ধের মধ্যে অধিক সংখ্যক মুসলমানই মৃত্যুবরণ করবে, শাহাদাত গ্রহণ করবে। তখন ইমাম মাহদী অল্প কিছু মুসলমান ইমাম মাহদীর কাছে থাকবে, অল্প সংখ্যক মুসলমান, একদমই কম। তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। তখন ইমাম মাহদী দামেস্কে চলে যাবে, তার সাথে অল্প কিছু লোক থাকবে, মুসলমান থাকবে। দামেস্কে গিয়ে ইমাম মাহদী ঈসা নবীর জন্য অপেক্ষা করতে থাকবে, ঈসা নবী কখন আসবে। তখন একদিন আসরের নামাজের সময় ঈসা নবী আকাশ থেকে নামার পরে ঈসা নবীকে দিবে আসরের নামাজ পড়ানোর জন্য। কিন্তু ঈসা নবী আসরের নামাজ পড়াবে না, ইমাম মাহদী আসরের নামাজ পড়াবে। আসরের নামাজ পড়ানোর পরে তারপরে বাহিনী নেমে যাবে, দাজ্জালের বিরুদ্ধে লড়ার জন্য, যুদ্ধের জন্য নেমে যাবে। তখন দাজ্জাল সমগ্র পৃথিবী হাত করে ফেলবে, কিন্তু আরবের দিকে যেতে পারবে না, সৌদির দিকে যেতে পারবে না। তখন ইমাম মাহদী এবং ঈসা নবী যখন বাহিরে নামবে, গিয়ে তখন দাজ্জালের সম্মুখীন হবে, তখন তাকে কতল করা লাগবে না, তাকে মারা লাগবে না। এভাবেই ঈসা নবীর চোখের পাওয়ারে সে লবণের মতো গলে শেষ হয়ে যাবে। যখন লবণের মতো গলে শেষ হয়ে যাবে, তখন ইমাম মাহদী এবং ঈসা নবী মিলে
ঈসা নবী মিলে এই সারা বিশ্বের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে খেলাফতে ইসলাম প্রতিষ্ঠিত করবে। খেলাফতে ইসলাম প্রতিষ্ঠিত করার পরে সারা পৃথিবী যখন মুসলমানদের হাতের মধ্যে চলে আসবে, তখন এইভাবে 7 বছর পর্যন্ত ঈসা নবী 7 বছর পর্যন্ত তারপরে বেঁচে থাকবে। 7 বছর পরে ঈসা নবী যখন মারা যাবে, তাকে কবরস্থ করা হবে। কবরস্থ করার পরে তারপরে 14 বছর পর্যন্ত ইমাম মাহাদি দুনিয়াতে বেঁচে থাকবে। অর্থাৎ যখন 20 বছর খেলাফতের বয়স যখন 20 বছর পড়বে, তখন ইমাম মাহাদিও মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরে তারপরে কিছু মুসলমান থাকবে, আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা কমতে থাকবে। ইহুদি নাসারা নাস্তিক বাড়তে থাকবে দিন দিন। তখন একটা সময় দেখা যাবে উত্তর কিয়ামতের আগ মুহূর্ত, উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। বাতাস এসে সকল মুসলমানদের ডান হাতের বগলের নিচে লাগবে, আর একটা রোগ হবে, সকল মুসলমান মারা যাবে। তখন সারা বিশ্ব থাকবে ইহুদিদের, কাফেরদের, নাস্তিকদের হাতের মধ্যে। তারা যা মন চায় তাই করবে। তারপরে কিয়ামতের 160 বছর আগে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তারপর থেকে আর তওবা কবুল হবে না। তারপরে কিয়ামতের 160 বছর পূর্বে যখন পশ্চিম দিকেতে সূর্য উঠবে, এরপরে 160 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে কিয়ামত সংগঠিত হবে। তো সম্মানিত উপস্থিতি, যারা আপনারা এই আলোচনাটুকু শুনলেন, অনেকে অনেক কথা শুনছেন, সেজন্য আসলে এগুলোই একদম পারফেক্ট কথা, রসুলের হাদিস থেকে এই কথাগুলো নেওয়া। সুতরাং আমলের নিয়তে শুনবেন। আগে কি শুনছেন না শুনছেন সেটা আমার বোঝার বিষয় না, জানার বিষয় না, কিন্তু কোন কথার মধ্যে যুক্তি আছে, কোন কথার মধ্যে দলিল আছে, কোন কথা যুক্তিসঙ্গত, সেই কথাগুলো আপনারা নেবেন। তো সম্মানিত উপস্থিতি, যারাই শুনলেন সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।